400 বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঢাকা। এখানে প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত ইতিহাস। মোগল আমলের ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের রঙে গড়া এই শহরে ঈদ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এক গভীর সাংস্কৃতিক উত্তরাধিকার। চাঁদ দেখা, নামাজ, ঘোড়দৌড়, মুখরোচক খাবার, পুরান ঢাকার মোগল ঐতিহ্য আজও প্রতিফলিত হয় ঢাকার প্রতিটি গলিতে। বিস্তারিত শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। ঢাকা এক শহর যার প্রতিটি গলিপথে ধরা পড়ে ইতিহাস। 400 বছরেরও বেশি পুরনো এই শহর এটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং সংস্কৃতি ও ধর্মীয় উৎসবের এক প্রাণবন্ত কেন্দ্র। মোগল আমলে ঢাকার ঈদ উদযাপন ছিল অন্যরকম। শহরের রাস্তায় চোখ ধাঁধানো ঈদ মিছিল বের হতো। সম্রাট এবং নায়েব নাজিমরা মিছিল করে রাজধানীর ঈদগাহে নামাজ আদায় করতেন, আর মিছিলের মাধ্যমে প্রকাশ পেত তাদের জৌলুস সৌন্দর্য। সেই মিছিল নিমতলী প্রাসাদ থেকে শুরু হয়ে হুসনি দালান, বেগমবাজার ও চকবাজার ঘুরে আবার প্রাসাদে শেষ হতো। বের হইতো ওই আপনার গিয়া চক থেকে আসতো, এই দিকে এসে এই দিক দিয়ে চলে যেত। ঈদ উদযাপন আর কি, ঘোড়ার গাড়ি র্যালি। এখন তার এটা হয় না বলতে আগের মতো মানুষের এনার্জি এখন নাই। এখনকার যে ছেলে পেলে আছে এখন ওরা ওইগুলি নিয়ে থাকে না। আগে মোগল আমলে যে একটা ঈদের যে খুশি, তখন তাদের ভিতরে একটা তাৎপর্য ছিল, একটা সংগঠন ছিল, তাদের মনের ভূতিটা খুব ফ্রেশ ছিল, যার কারণে ঈদ উদযাপন সবার ঐক্যভাবে সবাইকে নিয়ে ওরা ঈদ উদযাপনটা করতো। নবাব বাড়ির এখান থেকে নিয়ে লালবাগ সাই মসজিদ এখান থেকে নিয়ে পুরা এটা চক্করটা মারতো ওরা, অনেক খুশিভাবে করতো ওরা। আগেকার দিন আর এখনকার দিন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন ছোটোবেলায় বাপ মার সাথে সবার সাথে মেলা যেতাম, ঝুলনা ঝুলতাম, দেখা গেল বিকাল হলে একটা ঘোড়া গাড়ির একটা বহর থাকতো, এটা নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করতাম। কিন্তু কিন্তু এখনকার যুগে এগুলো সব উঠে গেছে গা। 1610 সালের পর মোগলরা আগ্রার জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপনের রীতি ঢাকায় ছড়িয়ে দেন। তখন ঈদ চলত 2-3 দিন, যেখানে থাকতো নাচ, গান এবং আতশবাজি। সন্ধ্যায় মোমবাতির আলোয় আলোকিত হতো শহর, আর শেষ রাতে বড় কামান দাগা হতো। মোগল আমল থেকেই পুরান ঢাকার রীতি ছিল চাঁদ দেখা, নামাজ, মিছিল ও ঘোড়া দৌড়। চাঁদ দেখা হতো নদীতে নৌকা বা টিলায় উঠে। বন্দুকের গুলি ও তোপধ্বনি দিয়ে চাঁদ ওঠার খবর ঘোষণা করা হতো। ঢাকার প্রাচীন ঈদগাহগুলোর মধ্যে ধানমন্ডির শাহী ঈদগাহ 1640 সালে নির্মিত হয়। সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজার প্রধান অমাত্য মীর কাসেম এই ঈদগাহে সুবা বাংলার সুবাদার ও নায়েব নাজিমদের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিতেন। তাছাড়া মোগল আমলের রান্নার প্রভাব এখনও দেখা যায়। দুধে ভিজানো খুরমা, দুধ সেমাই, জর্দা, মোরগ পোলাও সব কিছুতেই মোগল রসুন, ঘি, জাফরান ও পেস্তা বাদামের ব্যবহার প্রতিফলিত। পুরান ঢাকার বাসিন্দারা এখনও ঈদের সকালে এই ঐতিহ্য পালন করেন। চাঁদ দেখা থেকে নামাজ, সব মিলিয়ে মোগল থেকে আধুনিক ঢাকার আজও ঐতিহ্যের আলো ধরে রেখেছে। জাগ্রত আছে ঈদ পরম্পরা, ইতিহাসের ছাপ, সংস্কৃতির ছোঁয়া এবং সমাজের নানা স্তরের মিলন। এসবই ঢাকা শহরের ঈদের বিশেষ বৈশিষ্ট্য। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।